নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখানে সুবিরদা আর আমার বান্ধবী ববিতা দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে চাউমিন রেস্টুরেন্টের কাছেই। আর একটি বিশেষ উদ্দেশ্যে আমরা সকলে এখানে আজকে চলে এসেছি। রেস্টুরেন্টটা আমার বাড়ি থেকে খুবই কাছে। গড়িয়া থেকে যদি এই রেস্টুরেন্টে আসতে চাও তাহলে অটো কিংবা রিক্সা করে আসতে পারো, আর টালিগঞ্জ থেকে বাসে অটোতে এখানে আসা যায়। আর এই যে ডান দিকে যে মোড়টা দেখা যাচ্ছে ওটা হলো গীতাঞ্জলি মেট্রো স্টেশন। গীতাঞ্জলি মেট্রো থেকে নেমেও কিন্তু একেবারে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটেই পৌঁছে যেতে পারো চাউমিন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি, আমার বান্ধবী ববিতা এবং মুনের ভালো নাম হচ্ছে স্নিগ্ধা, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকেই দেখে থাকবে, স্নিগ্ধার পাকশালা। আমরা সকলে মিলে চলে এসেছি আজকে এই রেস্টুরেন্টে। এখানে আজকের ডিনারটা করব। রেস্টুরেন্টের ভেতরে খুব স্বল্প পরিসর, তবে এখানে খাওয়া দাওয়া বেশ ভালো। মনে হচ্ছে যেন সুবিরদারই আইবুড়ো ভাত, সুবিরদারই আইবুড়ো ভাত মনে হচ্ছে। সেই তো আজকে আমরা এখানে চলে এসেছি আমাদের আরেক বান্ধবী অনিন্দিতার মেয়ে শ্রীময়ীর বিয়ে, আর সেজন্যেই ও শ্বশুরবাড়ি চলে যাবে। ওকে নিয়ে আজকে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করে সময় কাটাবো। আর অনিন্দিতার ছেলে রাজর্ষি ওই আগে থেকে টেবিল বুক করে রেখেছিল। এই যে আমাদের কনে শ্রীময়ী আর অনিন্দিতা, পেছনে রয়েছে রাজর্ষি, অনিন্দিতার ছেলে। শোন, এত শীত পড়েছে, তোর বিয়েতে সাজার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, কি করে শীত কমবে। আমরা যেহেতু 10 জনের টেবিল বুক করেছিলাম, আর রেস্টুরেন্টে তখন আরও অনেকে ডিনার সারছিল, সেই জন্য একটু সময় লেগেছিল আমাদের টেবিল অ্যারেঞ্জ করে দিতে। নিজেদের মধ্যে তখন আমরা গল্প করে নিচ্ছিলাম, আর মুনও তখনও এসে পৌঁছায়নি। এই যে ধ্রুবদা, অনিন্দিতার হাজবেন্ড, একটু পরে এসে আমাদের সঙ্গে জয়েন করলো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিল ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এই যে আমাদের মেনু চার্ট, এটা চাইনিজ রেস্টুরেন্ট, তাই সব কিছুই চাইনিজ খাবার। দেখো, এই যে মেয়ের মা বসে আছে, শাড়ি পরা অভ্যাস করছে, জামাই আসবে বলে, তবে টায়ার্ড, এই জন্য এখন বসে আছে। হোটেলের ভেতরটা বেশ সুন্দর, ছিমছাম, আর তখন বাইরে প্রচণ্ড শীত চলছিল, আর সেই কারণেই আমি বাবুকে ওখানে নিয়ে যাইনি। বাবু বাড়িতে তার বাবার সঙ্গে ছিল। আর এখানে সুন্দর করে নানা রকম চাইনিজ ভাষায় লেখা ছিল, যা পড়ার সাধ্য আমাদের ছিল না। রাজর্ষির ওপর দায়িত্ব ছিল বিভিন্ন মেনু দেখে আমাদের ডিনার অর্ডার করবার, কারণ সে যেমনই খাদ্যরসিক আর তেমন ভালো খাবারও নিজেই রান্না করতে পারে। রাজর্ষি বেছে নিচ্ছিল যে আমাদের জন্য কি কি খাবার ভালো হবে। আমাদের এখানে যেমন আমরা মাংস খাই, আবার অনেকে তারা কেবল মাছ খায়, সেই জন্য বুঝে বুঝে খুব ভালো ভালো খাবার আমাদের জন্য অর্ডার করেছিল সেদিন। তবে যেহেতু আমি ভিডিওটা বেশ কিছুদিন পরে আপলোড করলাম, তাই জন্য ওই সব দাঁত ভাঙা খাবারের নাম এখন আমি আর বলতে পারবো না। এখানে তোমরা সেবতীকে দেখতে পাচ্ছ, ওর চ্যানেল তিতলির খামখেয়ালি তোমরা অনেকেই দেখো। আমরা স্যুপ দিয়ে খাওয়া স্টার্ট করলাম, আর এই যে ছিল স্টার্টারে সব কিছুই চিকেন আইটেম, ফিশের আইটেম, কারণ আমাদের মধ্যে অনেকে চিকেন খান, আবার অনেকে চিকেন খান না, তাই চিকেন ফিশ দুটোই ছিল। খাবার কিন্তু অত্যন্ত ভালো ছিল, তার টেস্টও অনেক ভালো ছিল। তাই যদি এই স্বাদ নিতে হয় তবে অবশ্যই যেতে হবে চাউমিন রেস্টুরেন্টে। আর কথায় কথায় একটা কথা তো বলাই হয়নি, তুমি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলো না কিন্তু,
তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি ভিডিওটি দেখে নিতে পারবে। দেখো আমরা পরপর যা মেনু ছিল মেন কোর্স সেগুলো আমরা নিজেদের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আবারও বলবো যে খাবার ভীষণই ভালো ছিল আর সবাই মিলে খুব সুন্দর একটা সময় সেদিন আমরা কাটিয়েছিলাম, যা আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। এই যে এখানে তোমরা স্নিগ্ধাকে দেখতে পাচ্ছ রাজর্ষির পাশে বসে আছে। আর সেদিনটা খুব সুন্দর সময় কাটিয়েছি। অনিন্দিতার মেয়ে শ্রীময়ীর আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। ওদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই কামনাই করি। আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। খাওয়া দাওয়ার শেষে চলে এসেছি একেবারে ডেজার্ট আইটেমে। এখানে আইসক্রিম ছিল, তবে প্রচণ্ড ঠান্ডা ছিল বলে অনেকেই আইসক্রিম খায়নি। দেখো এখানে ব্রাউনিও ছিল। খুব হৈ হৈ করে সেদিনের সময়টা আমরা কাটিয়েছিলাম। আর এখানে আমরা চলে এসেছি অনিন্দিতার মেয়ের রিসেপশন পার্টিতে, যেখানে অনিন্দিতার মেয়ে জামাইকে দেখতে পাচ্ছ আর আমাদের কিছু ছবি শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আবার নিয়ে চলে আসব নতুন কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।